বিগ বাজেটের দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আইপিএলে শাহরুখ খানের মতো এবার তিনিও নিয়ে আসছেন ভক্তদের জন্য বড় এক চমক। এর মধ্যে কোটি টাকা দামে মুস্তাফিজকে দলে নেওয়ার গুঞ্জন রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এবার নজর তাসকিনা শরীফুলের দিকে, পাশাপাশি নাম করা একাধিক বিদেশিদেরকেও দলে ফেরাতে রিমার্ক হার্লেনের মালিকানাধীন এই দলটা প্রস্তুত হয়ে গেছে। টুর্নামেন্টে তারই হাত ধরে হচ্ছে সবচেয়ে শক্তিশালী এক দল। সব মিলে কেমন হতে যাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড, তার বিস্তারিত জানবো রিপোর্ট। দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় আইপিএলকে, যার সাথে বলিউডের একাধিক তারকারাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এই যেমন কলকাতা নাইট রাইডার্সের নাম আসলেই উঠে আসবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সুপারস্টার শাহরুখ খানের নাম। তেমনি পাঞ্জাবে আছেন প্রীতি জিন্তা। এবার সেই পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আসন্ন বিপিএলে দল কিনেছেন ঢালিউড কিং শাকিব খান। এমনকি অংশগ্রহণ করেই শাহরুখ খানের মতো নিয়ে আসছেন একাধিক বড় চমক, যার শুরুটা হয়েছে লোগো উন্মোচন ও দেশসেরা পেসারকে দলে ভিড়িয়ে। বিপিএলে এখন অবধি অন্যতম সফল দলটির একটি ঢাকা ফ্র্যাঞ্চাইজি, যদিও প্রায় প্রতিবারই দলটির মালিকানা পরিবর্তন ও নাম পাল্টে যায়, যার ব্যতিক্রম হয়নি এবারও। কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি হইচই দেখা যাচ্ছে রাজধানীবাসীর মাঝে, অনুমেয়ভাবে, যার মূল কারণ শাকিব খান। এদিকে নিলামের আগেই দলটির আনুষ্ঠানিকতা বেশ চোখে পড়ার মতো। এমনকি এরই মাঝে ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ থেকে জানানো হয়েছে ভক্তদের মতামতকে প্রাধান্য দিয়ে বেশ কিছু সারপ্রাইজ নিয়ে হাজির হবে ফ্র্যাঞ্চাইজিটি, যার শুরুটা হয়েছে মুস্তাফিজকে দিয়ে। গুঞ্জন আছে ইতিমধ্যে প্রায় কোটি টাকা খরচ করে দলটি কিনে নিয়েছে কাটার মাস্টারকে। তবে এবার তাদের চোখ সম্ভবত বাকি দুই দেশসেরা পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের দিকে। বিপিএলে গত মৌসুমে দুর্দান্ত ঢাকায় খেলেছিলেন এই দুইজন, যেখানে দারুণ পারফরমেন্সও করেছিলেন। তাই স্বাভাবিকভাবে প্লেয়ার রিটেনশন পদ্ধতি ব্যবহার করে তাদেরকে নিজেদের স্কোয়াডে রেখে দেওয়ার সুযোগ পাবে বর্তমান ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। সেক্ষেত্রে যদি নিজেদের পেস ইউনিটের গভীরতা বাড়ানোর চিন্তা করে তাদেরকে ধরে রাখে, তাহলে স্বাভাবিকভাবে এবার টুর্নামেন্টের সেরা পেস ইউনিট হবে ঢাকার। কারণ ফিজের সাথে তাসকিন শরীফুল জুটি যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকির কারণ হতে পারে। এছাড়া বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটে এই তিনজনই দেশ সেরা বলার। এদিকে দেশীয়দের পাশাপাশি নামি দামি বিদেশিদের দিকেও নজর দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ কয়েকটি আসরে দেখা গেছে অনেকটা সাদামাটা বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছিল ঢাকা, যা ভক্তদের মাঝে শুধু বিরক্ত বাড়িয়েছে। তবে 2025 বিপিএলে শাকিব খান সেটা উপেক্ষা করে তারকা ক্রিকেটারদের দিকে নজর দেবেন, পাশাপাশি ভক্তদের গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেবেন, সেই প্রত্যাশাই করছে সবাই। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের মাঝামাঝি সময়ে, আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা আছে বছরের শেষ সপ্তাহে। এবার টুর্নামেন্টে থাকছে না বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে 5 বছর পর ফিরতে যাচ্ছে রাজশাহী বিভাগ এবং 10 বছর পর ফিরছে চট্টগ্রাম কিংস।